আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে উত্তরার দিয়াবাড়িতে যে প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করছে, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমার কাছে এটা যথেষ্ট সন্দেহ লাগছে। এটা কি পরিকল্পিত ঘটনা কিনা? তার যথেষ্ট যুক্তি আছে আমার কাছে। সাধারণত যাত্রীবাহী বিমানগুলা ইঞ্জিন নষ্ট হওয়ার পরেও ১০০ কিলোমিটার দূরে যেতে পারে। কিন্তু প্রশিক্ষণ বিমান কত কিলোমিটার যেতে পারে আমার জানা নেই। তবে এটা কুর্মিটোলা এয়ারবেস থেকে উড্ডয়ন করা হয়েছে। শাহজালাল এয়ারপোর্টের প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দূরে গিয়ে এটা ক্র্যাশ করছে। আমার প্রশ্ন হচ্ছে, এটা যেহেতু ত্রুটি দেখা দিয়েছে, তারা কেন এটাকে শাহজালাল এয়ারপোর্টের দিকে আবার ঘুরায়নি? এটা কেন জনবহুল এলাকায় গিয়ে আশ্রয় পড়লো? এবং যখন প্রশিক্ষণ দেয় তখন তাদেরকে বলে দেওয়া হয় যতটুকু সম্ভব যাতে জনবহুল এলাকায় গিয়ে ক্রাশ না করে। এবং দিয়াবাড়ির আশপাশে অনেক মাঠ আছে, সেখানে আবাসিক এরিয়া থেকেও খালি মাঠ অনেক বেশি, কিন্তু সেখানে না পড়ে কেন আবাসিক এরিয়াতে গিয়ে পড়লো, এটা আমার প্রশ্ন। এবং গতকাল ডক্টর ইউনূস ৩ বাহিনীর প্রধানের সাথে মিটিং করেছেন। এখন আমি প্রশ্ন রাখতে চাই, এটা কি গোপালগঞ্জের সেই গণহত্যাকে আড়াল করার জন্য, নাকি কিছু পরাশক্তিকে বাংলাদেশের সম্পদ দিয়ে দিচ্ছে, সেগুলার সমালোচনা যাতে না করে আমাদের মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই ঘটনা ঘটিয়েছে? আমি জানি না। তবে যাই হোক, যদি এটা সত্যি ঘটানো হয় তাহলে এটা আমাদের দেশের জন্য ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র চলছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন।